আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিতের অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে এমসিকিউটি প্রায় প্রতি বছর বিগত সালে এসেছে। তো এইজন্য এই প্রশ্নটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো এই প্রশ্নটা বলতে আমি তোমাদেরকে এটাই বোঝাচ্ছি যে এই টাইপের একটা প্রশ্ন প্রতি বছর থাকে। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই টাইপের প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ধরে নিতে পারো এই প্রশ্নটা 100% আসবেই আসবে। মানে পরীক্ষায় আসার সম্ভাবনা 100% তোমরা ধরে নিতে পারো। হ্যাঁ? তো ঠিক আছে, তো আমরা দেখি যে প্রশ্নটা কি আছে। প্রশ্নটা হচ্ছে দেখো 2x + y = 3 এবং 4x + 2y = 6 সমীকরণ 2 দিয়ে বলছে কি বলছে পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে। ঠিক আছে? তো এইটাকে তোমরা কিভাবে করবা বা এটার আনসারটা কি হবে? কি করে বুঝবা? ঠিক আছে? তো এইটার জন্য আমি এখানে একটা ফরম্যাট লিখছি দেখো। এই যে a1x + b1y = c1, a2x + b2y c2। আর এই পাশে আমি এই সমীকরণটা লিখছি যে দুইটা সমীকরণ জোট আছে। তো এখানে দেখো যার সাথে দেখো চলক নাই, দেখো এক্স ওয়াই যে রাশিটার সাথে না এটা সমানে ডান পাশে, তোমরা এটাকে সমান চিহ্নে ডান পাশে চিন্তা করবে। যদি বাম পাশে চিন্তা করো তাহলে দুইটাকেই বাম পাশে চিন্তা করতে হবে। ঠিক আছে? একটাকে তুমি বাম পাশে আর একটা ডান পাশে তাহলে হবে না। প্রশ্নে কিন্তু এরকম এলোমেলো করে রাখতে পারে তোমাকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে। যদি মনে করো প্রশ্নে এইভাবে দেওয়া থাকে 2x + y - 3 = 0, কিন্তু তোমার এই সমীকরণটা ঠিক রাখলো, তাহলে কি হলো? সমান চিহ্নের ডান পাশে আছে এই যে চলকবিহীন রাশিটা, তোমাকে এখানেও তোমাকে কি করতে হবে? সমান চিহ্নের ডান পাশে নিতে হবে, অথবা এইটাকে না হয় বাম পাশে আনতে হবে। ঠিক আছে? ওকে। তো এটা তোমরা মাথায় রাখবা। এখন আসো, এই যে এখানে দুইটাতে কিন্তু x আছে, কিন্তু x এর কি আছে? সহগ আছে না? দেখো x এর সাথে যে অংশগুলো গুণ আছে এগুলো হচ্ছে x এর সহগ। এখানে y এর সাথে যেগুলো গুণ আছে এগুলো হচ্ছে y এর সহগ। আর এগুলো হচ্ছে ধ্রুবক পদ। এগুলো হচ্ছে ধ্রুবক পদ। ঠিক আছে? তো এখানে দেখো এই x এর সহগ আমরা কি আনতে পারি? দেখো a1 বাই হচ্ছে a2। ঠিক আছে? আর এখানে আরেকটা কি আছে? y এর সহগ b1 b2। দেখো এই দুইটা সহগ দ্বয়ের মানে x এর, দেখো দুইটা সমীকরণে x এর সহগ দ্বয়ের অনুপাত, আর এইটা হচ্ছে কি y এর সহগ দ্বয়ের অনুপাত। ঠিক আছে? যদি সমান হয় তাহলে আমরা তৃতীয়টা দেখব, ধ্রুবক পদ দ্বয়ের অনুপাতটা দেখব। তো সেটা কি হইব? সেটা হচ্ছে c1 c2। এই ফরম্যাটটা হইতে পারে। এই ফরম্যাটটা মানে দেখো x এর সহগ দ্বয়ের অনুপাত y এর সহগ দ্বয়ের অনুপাত সমান যদি হয় তাহলে আমরা 3 নাম্বারটা মানে তৃতীয় যে অপশনটা আছে সেটাতে যাব। সেটা হচ্ছে কি ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত। ঠিক আছে? আর যদি এই দুইটা সমান না হয় তাহলে আমার তৃতীয়টা দেখার দরকার নেই। কেমন হইতে পারে? যেমন সমান না হইলে কেমন হইতে পারে তোমরা একটু, আমি পাশাপাশি করে দেখাচ্ছি, তোমরা একটু দেখো যে কি হচ্ছে। যে এরকম a1 a2 ইকুয়াল কি হইতে পারে? হ্যাঁ, b1 হচ্ছে কি b1 b2, এটা হইতে পারে। ঠিক আছে? এটা একটা ফরম্যাট, এইটা আরেকটা ফরম্যাট, আরো একটা ফরম্যাট হইতে পারে। সেই ফরম্যাটটা কি? দেখো এই দুইটা সমান হয়েছে কিন্তু 3 নাম্বারটা সমান নাও হইতে পারে। কি হইতে পারে না? x এর সহগদ্বয় এবং y এর সহগদ্বয় সমান, কিন্তু কি না, মানে ধ্রুবক পদদ্বয় সমান না। এটা হইতে পারে। আর এইটা হচ্ছে একদম ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি? যদি আমার x এবং y এর সহগদ্বয় সমান না হয় তাহলে তৃতীয় নাম্বারটা তোমার যাওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক আছে কিনা? এইটা একটু বুঝো। তাহলে এই তিনটা ঘটনার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, আমাদের কি কি অপশন গুলা বা আনস গুলা আমার কি কি হইতে পারে। ঠিক আছে? তো আমি পরে এটাতে ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে তুমি এইটা বুঝো। যদি এই ফরম্যাট হয় সব সমান, মানে সবগুলো অনুপাত, যদি x এর অনুপাত, x এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগদ্বয়ের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত যদি সমান হয় তাহলে এখানে যা আছে সব কি পজিটিভ, মানে সব এখানে কি হবে? পজিটিভ হবে। পজিটিভ বলতে আমি যদি ভালো মন্দ দুইটার মধ্যে কোনটা পজিটিভ? ভালো। তোমাকে যদি উঁচু নিচু বলা হয় তাহলে উঁচুটা হচ্ছে পজিটিভ, নিচুটা হচ্ছে নেগেটিভ। এটা বোঝাচ্ছে। তো এখানে নির্ভরশীল অনির্ভরশীল, সামঞ্জস্য অসামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে সমাধান নাই। ঠিক আছে? এইটা হচ্ছে আমি পজিটিভ নেগেটিভ বুঝাচ্ছি। তাহলে সবগুলো যদি কি হয়? সমান থাকে তাহলে সব পজিটিভ। নির্ভরশীল, তারপরে পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য এবং অসংখ্য সমাধান আছে। আর প্রথম দুইটা সমান কিন্তু শেষেরটা কি? সমান না। তাহলে সব নেগেটিভ। তোমরা এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। এই যে আমি নেগেটিভ দিছি আর এইখানে আমি কি লিখছি? পজিটিভ লিখছি। ঠিক আছে? তার মানে সব নেগেটিভ। সব নেগেটিভ মানে পরস্পর অনির্ভরশীল, পরস্পর অসামঞ্জস্য এবং কোনো সমাধান নেই। ঠিক আছে? এখন আসো, এরপরে আরেকটা মাঝামাঝি একটা সমাধান নেই, অসংখ্য সমাধান আছে, আরেকটা হচ্ছে একটি মাত্র সমাধান থাকবো। সেটা হচ্ছে এই অপশনটা। এটা কি? এটার ক্ষেত্রে দেখো কিছু পজিটিভ মানে হচ্ছে কি, এটার ক্ষেত্রে শুধু একটাই কি আছে? নেগেটিভ। মানে একটা অপশন হচ্ছে নেগেটিভ, আর অপর যে দুইটা অপশন আছে সেই দুইটা কি হবে? সেই দুইটা হচ্ছে পজিটিভ হবে।
কিভাবে হবে সেটা আমি বলতেছি, ব্যাখ্যা করতেছি। যদি এর যে সহগ দ্বয় যদি এবং অ এর সহগ দ্বয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে কি হবে, একটা মাত্র নেগেটিভ হইব আর অপর দুইটা পজিটিভ। কেমন পজিটিভ সেটা আমি তোমাকে দেখাচ্ছি। পজিটিভ মানে এখানে হচ্ছে দেখো পরস্পর কি নির্ভরশীল, এই কথাটা আছে না, এইটা কি হইব, শুধু অনির্ভরশীল হইব। আর এটা পরস্পর কি সামঞ্জস্য, ঠিক আছে, কিন্তু সমাধান অসংখ্য আছে না, এটা একটি মাত্র সমাধান আছে। কোনো কিছু যদি সমাধান থাকে তাহলে সে কি সামঞ্জস্য হইব। সমাধান আছে মানে সামঞ্জস্য হইব, সমাধান নাই মানে সামঞ্জস্য, অসামঞ্জস্য হইব, অনির্ভরশীল হইব। ঠিক আছে, তো সমাধান আছে মানে সে কি হইব, পরস্পর সামঞ্জস্য। তো এইটার ক্ষেত্রে কি হইব, সমাধান আছে একটি এবং পরস্পর সামঞ্জস্য, কিন্তু কি পরস্পর অনির্ভরশীল। ঠিক আছে, একটা আরেকটার উপর নির্ভরশীল না, যদি এটা হয়। দেখো তিনটা বুঝছো কিনা, সবগুলো যদি আমার কি হয় অনুপাত সমান হয় তাহলে পজিটিভ, পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে। সবটি নেগেটিভ হইলে পরস্পর কি অনির্ভরশীল, পরস্পর অসামঞ্জস্য, সমাধান নেই। যদি কি প্রথম দুইটা সমান, পরেরটা যদি সমান না হয়। আর যদি প্রথমটাই সমান না হয় তাহলে তৃতীয়টা দেখার দরকার নাই। প্রথম দুইটা এক্স এবং ওয়াই এর সহগ যদি সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে কি হইব, একটা নেগেটিভ। কোনটা নেগেটিভ সেটা একটু বুঝো, পরস্পর অনির্ভরশীল। আর এটা কি সামঞ্জস্য, সমাধান আছে একটি, একটি মাত্র সমাধান আছে। ওকে, আসো এখন এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আনস কি হইব। দেখো আমরা যদি এক্স এর সহগদের অনুপাত করি, এই যে এই অংশটা যদি আমরা অনুপাত করি তাহলে কি হইব, দেখো তো এক্স এর অনুপাত যদি আমরা করি তাহলে আমাদের কত হচ্ছে 2/4, তো ক্যালকুলেশন করলে কত 1/2। ঠিক আছে, ওয়াই এর সহগদের অনুপাত যদি আমরা করি তো কত হচ্ছে, দেখো তো এখানে হচ্ছে 1, নিচে হচ্ছে 2, তো 1/2। আর ধ্রুবক ধ্রুবক পদ্মের আমরা যদি অনুপাত করি তাহলে 3/6, এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1/2। দেখো এখানে সবটি কিন্তু সমান, দেখো এটা এইটা এবং এইটা তিনটাই সমান, তার মানে কি সে পজিটিভ। পজিটিভ মানে পরস্পর কি নির্ভরশীল, সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে। তাহলে নিচের কোনটি সঠিক, এখানে সব কয়টা সঠিক, এটা হচ্ছে আনসার। দেখো আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ যে এমসিকিউটি আছে তোমরা বুঝতে পারছো।